চিকেন ফ্রাই খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন তাওয়া ফ্রাই। এটা খেতে আমার বেশ ভালো লাগে। রুমালি রুটি বলো অথবা পরোটা, যে কোনো কিছুর সাথেই বেশ মজা লাগে। আর রেসিপিটি অত্যন্ত সহজ। প্রথমে এখানে নিয়েছি 1 চামচ টক দই। এবারে সমস্ত রেগুলার মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সাথে একটু ভাজা মশলা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা আদা রসুন। রসুনের পরিমাণটা যদিও একটু বেশি আছে। এবার একটুখানি সর্ষের তেল দেওয়ার পর ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো চিকেনের ব্রেস্টের পিস, পুরো বোনলেস। এখানে কিন্তু আমি ব্রেস্টের পিসগুলোকে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালো ঢুকে যায়। আর ছোটো ছোটো পিস রাখিনি, বেশ বড় বড়ই রেখেছি। এরপর ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা আধ ঘন্টা রাখলেও কোনো সমস্যা নেই, এটা তাতেও বেশ মজা লাগবে। এবার চিকেনটাকে জুসি করার জন্য আমি আরও একটা মশলা ব্যবহার করব। মশলার জন্য আমি নিয়েছি এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাও, আর সাথে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতো ভাজা মশলা, আর একটুখানি জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে। তাহলেই এই মশলাটা আবার রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এই কাজটি মিক্সির মধ্যে করতে পারো, কোনো সমস্যা হবে না। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল আর বাটার নিয়ে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। তাতে চিকেনে যতটা পরিমাণ জল থাকবে সবটাই ছেড়ে দেবে। তারপর হাই ফ্লেমে রান্না করে নিতে হবে আর চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে চিকেনের দুই পিঠেই সুন্দর একটা পোড়া পোড়া রং চলে আসে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে মশলাটা করে রেখেছিলাম টক দই, সেটাকে হাফ দেওয়ার পরে হালকা করে ঢাকা দিয়ে রান্না করতে হবে আর মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার যখন চিকেনের জলটা শুকিয়ে যাবে তখন চিকেনটাকে আবার উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে এর মধ্যে আবার যে হাফ আমি মিশ্রণটা রেখে দিয়েছিলাম টক দইয়ের, ওটাকে দিয়ে দিতে হবে। ওটাকে দিয়ে দেওয়ার পরে আবার সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এরপরে যতটা পরিমাণ টক দই ছিল আমি সবটা দিয়ে দেবো আর আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে থাকবো। এখানে কিন্তু চিকেনটা প্রায় ফুল সিদ্ধ হয়ে গেছে বলতে পারো। লো ফ্লেমে রান্না করার কারণ হচ্ছে যাতে এত বড় চিকেনের পিসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে, আর ভিতরে ব্যাপারটা যেন জুসি জুসি থাকে। এবার আমার চিকেন তাওয়া ফ্রাই ফুল রেডি হয়ে গেছে, আর বেশি পোড়ানোর দরকার নেই, তাতে মশলা পুড়ে গিয়ে তেতো হতে পারে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো রুমালি রুটির সাথে। তোমরা চাইলে এটাকে পরোটার সাথেও খেতে পারো। একবার অন্তত বানিয়ে দেখবে, অত্যন্ত সুন্দর খেতে এই চিকেন তাওয়া ফ্রাই। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব।